আজ মহালয়া। দেখুন ভোর ভোর প্রত্যেক বছরের মতো এবছরে উঠে পড়েছি। আর সকালবেলা দিনের আলো ফোটা সব শুরু হয়েছে। আর আমার কানে বাজছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, যেটা ছাড়া মহালয়া জাস্ট অসম্পূর্ণ। আগে ছোটোবেলায় টিভিতে ভীষণ মহালয়া এনজয় করতাম, কিন্তু এখন আর সেইভাবে দেখা হয় না। আজকে ভোর ভোর আপনাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। চলুন তাহলে বেরিয়ে আসি। সকাল সকাল বেরিয়ে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশন ছিল আজকে বর্তির বিল। সকাল থেকেই আকাশ মেঘলা, আকাশের মুখ ভার, হালকা হালকা রোদ আর হালকা হালকা বৃষ্টি নিয়ে চললাম এগিয়ে। তখন বাজে সকাল 5:45 মতো। সারা রাস্তা ভিজে, গাছগুলোতে জল পড়ে যেন আরও বেশি সবুজ লাগছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেতে বেশ ভালোই লাগছিল। মহালয়ার সকালটা এইভাবে শুরু হবে জাস্ট ভাবিনি। এই বছরটা বেশ ভালোভাবেই শুরু হলো। একটা রাস্তা অতিক্রম করে প্রায় চলে এলাম আমাদের ডেস্টিনেশন বর্তির বিল। আমি ওখানে কোনোদিন আসিনি, ব্যারাকপুরে থাকা সত্ত্বেও আমার এই প্রথম আসা। এখানে যেদিকে তাকাবেন শুধু সবুজ ধান ক্ষেত, আর চারিদিকে শুধু পুকুর আর বিল। আর এখানের পরিবেশটা আরও মনোরম, আরও ঠান্ডা। ভিউটা জাস্ট আপনারা এনজয় করতে থাকুন। কি ভালো লাগলো তো। দেখুন চারিদিকে যেদিকে তাকাবেন শুধু বিল। গেছিলাম আমরা কাশফুলের খোঁজে, কিন্তু কোথাও আমার কাশফুল এবারে চোখে পড়লো না তেমনভাবে, কিন্তু অনেক শাপলা ফুল দেখতে পেলাম। প্রচুর মানুষের ভিড়, অত সকালবেলাও প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে। বেশ সবাই ফটোশ্যুট করছে, ভালোভাবে ছবি তুলছে, এনজয় করছে প্রকৃতিকে অনেক কাছ থেকে। হয়তো সেরকমভাবে এখানে দেখার কিছু নেই, কিন্তু এই যে এই ঠান্ডা মনোরম পরিবেশ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভোরবেলা এখানে আপনারা চা, কিছু স্ন্যাক্সও এখানে ট্রাই করতেই পারেন। প্রচুর ক্রাউড ছিল আমরা যখন গেছিলাম। বেশ কিছুক্ষণ এখানে আমরা সময় কাটালাম। এই নৌকা চড়ে বিল ঘোরার একটা ব্যবস্থাও রয়েছে। এই সিজনে আমরা গেছিলাম, মানে আজকে মহালয়ার দিনে। আজকে আমাদের পার হেড 100 টাকা করে বলেছিল। সিজন ওয়াইজ দাম কম বেশি হয়। এখন বেশ জলটা ভরা ভরা, যেহেতু বর্ষা গেল। আর গরমকালে জলটা একটু কমে যায়, আপনারা নৌকা এনজয়ও করতে পারেন। আমরা আর উঠিনি নৌকায়, যেহেতু আমার একটু জলে ভয়ই লাগে। সকাল সকাল গরম গরম মাটির ভারে চা খেতে খেতে সুন্দর প্রকৃতিকে উপভোগ করলাম। এই যে শাপলা ফুল এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আপনারাও এনজয় করুন। কি কেমন লাগলো জায়গাটা? ভালো লাগলো তো? যারা ব্যারাকপুরের আশেপাশে থাকেন অবশ্যই একবার ঘুরে যান, আর চেষ্টা করবেন ভোরবেলা আসতে। জাস্ট দারুণ লাগলো। এরপর আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে একটু কচুরি খেয়ে নিলাম। মহালয়ার দিন কিন্তু কচুরি দিয়ে জলখাবারটা মাস্ট। ভালো ভালো কয়েকটা সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নিয়েছিলাম। আর মহালয়ার সকালটা সুন্দরভাবে কাটিয়ে বেশ কিছু দারুণ স্মৃতি নিয়ে বাড়ি ফিরে এলাম। আপনাদের মহালয়াটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি সবার ভালো কাটুক পুজো। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। এরপর ব্লগগুলো আসতে থাকবে, দেখতে থাকুন।